ঠাকুর অনুকূল চন্দ্রের চরণ করি বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জগৎ জননী পরমাত্মা, বড়মা অগতির গতি, তাহার চরণে আমার অনন্ত প্রণতি। পরম পূজ্যপাদ বরদা আর আচার্য শিরোমণি, আলোর দিশারি তারা মানবতার খনি। তাদেরও চরণ ধুলি অঙ্গে করি সার, মনে আশা পার হব ভব পারাবার। যারা আমাকে কৃপা করে এখানে এনেছেন, গৌতম দা আমার বন্ধু, আর এই শ্রদ্ধেয় সজ্জন ব্যক্তিত্ব এখানে বসে আছেন, আমার মাতৃমণ্ডলী বসে আছেন, আমার প্রণাম গ্রহণ করবেন। আমি পরম পবিত্র ধাম নবদ্বীপ থেকে এখানে এসেছি। আপনাদের কাছে একটা অনুরোধ, ওই যে রান্না হচ্ছে দেখছেন আপনারা, ওটা দেহের ক্ষুধা বিটা। নৈরঞ্জনা নদীর তীরে সিদ্ধার্থ তপস্যা করছেন, নির্জলা উপবাস, শরীরটা কঙ্কালের মতো। সুজাতা পায়েস দিয়েছিলেন, বলেছিলেন প্রভু এ পরমান্ন গ্রহণ করুন। দেহকে কষ্ট দিলে মনটাও তো মরে যাবে। সিদ্ধার্থ কি বলেছিলেন একবার জানো, শুনেছেন? তিনি যখন নির্বাণ লাভ করেছিলেন, তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন, কিসে সিদ্ধি লাভ করেছিলেন? জরা ব্যাধি মৃত্যু। এ মনুষ্য জগতে জন্মগ্রহণ করেছেন, মরতে একদিন হবে। ধ্রুব সত্য মৃত্যু। শিষ্যরা জিজ্ঞাসা করছেন, আপনি তো তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন, আপনার চামড়া ঝুলে যাচ্ছে কেন? জরা মানে এই যে জড়তা, বৃদ্ধ হচ্ছে আমি, আপনারা, আমার মায়েরা বসে আছে চুল পাতা। এই যে আপনার ঘন ঘন কাশি হচ্ছে, ব্যাধি। এই যে আপনিও তো মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, মৃত্যু হবে, তাহলে তপস্যায় সিদ্ধি লাভ করলেন কি করে? ভগবান বুদ্ধ বলছেন, ওরে আমি তপস্যায় সিদ্ধি লাভ করেছি, জরা ব্যাধি মৃত্যুর উপরে উঠতে ওটা পেয়েছি। ওটা দেখা যায় না, ওটা শুধু বোঝে একটা মানুষ, সে হচ্ছে মন। ওমা ওই যে রান্না হচ্ছে, ও তো দেহের ক্ষুধা। ওমা আমার কথাগুলো তো মনের খিদে মিটবে আপনার। এ তো আমি মনের খাবার দিতে এসেছি। অনেকে চঞ্চল হচ্ছেন, ক্ষুধার্ত ব্যক্তি অন্যের জন্য লালায়িত হয়। যার মনের খিদে ওদিকে তাকায় না, এদিকে তাকায়। বড় সাধনার বস্তু মা, ঠাকুরকে সহজে পাওয়া যাবে না। অমৃত কথা, ঠাকুর আমার হৃদয়ের সিংহাসনে অধিষ্ঠিত। তিনি যেটা বলাবেন সেটাই তো বলবো আপনাদের কাছে। অনেকে বলে যে আপনি মুসলমান, তো তা ঠাকুর অনুকূল চন্দ্র হিন্দু, তাই হিন্দু ধর্ম গ্রহণ করেছেন নাকি? আসলে আপনারাও মা বোঝেন কিনা আমি জানি না। এই যে হসপিটালে আপনার আত্মীয়, আমার আত্মীয়, অথবা আমিও ভর্তি হতে পারি, ডাক্তার বাবু বললেন রক্ত দিতে হবে 2 বোতল, 2 প্যাকেট রক্ত লাগবে,
আপনি ব্লাড ব্যাংকে গিয়ে বলবেন আমার 2 ইউনিট রক্ত লাগবে, কিন্তু হিন্দুর। কোন ব্লাড ব্যাংকে রক্তের প্যাকেটে হিন্দু রক্ত, মুসলমানের রক্ত লেখা নেই। যদি মুসলমানের রক্ত আপনার ভিতরে দেওয়া হয়, আপনি জীবন ফিরে পাচ্ছেন। ওমা, রক্তের যদি জাতি না থাকে, রক্তের প্যাকেটে যদি হিন্দু মুসলমান লেখা না থাকে, ব্লাড ব্যাংকে গিয়ে বলবেন কিসের রক্ত, সে বলবে না এটা মুসলমানের রক্ত, এটা হিন্দু রক্ত, এটা মধ্য ফরাসের রক্ত। সে বলবে এটা মানুষের রক্ত। মানুষ হয়ে আপনি মানুষের রক্ত টানতে পারেন, আর মানুষ হয়ে হিন্দু মুসলমান বিচার করছেন। ঠাকুর আমার পরম দয়াল ঠাকুর সে কথা বললেন না। কোন ধর্মে তিনি মানুষকে দীক্ষা দেন এটা যদি না বোঝেন মা, এই ইষ্ট প্রসঙ্গ সৎসঙ্গের অনুষ্ঠান ব্যর্থতায় পর্যবসিত। 1000 বছর ধরে আপনারা এইরকম অনুষ্ঠান করবেন, মানুষ তৈরি করতে পারবেন। অন্তত আমার মায়েরা যারা পুরনো বসে আছেন, নতুনদের কথা বাদ দিলাম, একটু যারা লেখাপড়া শিখেছেন, কোনোদিন রবীন্দ্রনাথের সহজ পাঠের প্রথম ভাগটা কোনোদিন পড়েছেন মা? ছোট খোকা বলে ও মা শেখেনি সে কথা কও। ওমা এই একটা পাতা বাঁধিয়ে ঘরে টাঙিয়ে রাখবেন মা। আপনিও পড়ে এসেছেন, আমিও পড়ে এসেছি, কিন্তু ওর ভিতরে কি আছে কোনোদিন দেখিনি। ওই লাইন দুটোর উপরে দেখবেন ছোট খোকার ছবি আছে, ও ছবিটা হামাগুড়ি দেওয়ার ছবি। একটা বাচ্চা ছেলে হামাগুড়ি দিচ্ছে। হাতির বাচ্চা, কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, ছাগলের বাচ্চা, মানুষের বাচ্চা, দেখবেন জন্মের পরে সবাই হামাগুড়ি দেয়। পৃথিবীতে একটা বাচ্চা সামনের পা দুটোকে হাত করে এ মাথা উঁচুতে তোলে আকাশের দিকে, সেই বাচ্চাটা মানুষের বাচ্চা। হাতি পারে না, ছাগল পারে না, বাঘ সিংহ পারে না। ছোট খোকা বলে ও হামাগুড়ি দেওয়া শিশু কি করে বড় হবে? বাঘ হামাগুড়ি দেয়, সিংহ হামাগুড়ি দেয়, মানুষও ছোটবেলায় হামাগুড়ি দেয়। মানুষ আকাশে মাথা উঁচু করে মনুষ্যত্ব আর মানবতার সিঁড়ি অতিক্রম করে। 84 লক্ষ জন্মের পরে মায় দুর্লভ মনুষ্য জন্ম যখন গ্রহণ করেছেন, তখন মানুষ সবার দীক্ষা নেবেন না মানুষ সবার দীক্ষা। রবীন্দ্রনাথ লোকহিত প্রবন্ধে কি সুন্দর বলেছেন যে মানুষ কত বড় ফিতে দিয়ে মেপে বলা যাবে না। 6 ফুট 7 ফুট 8 ফুটও মানুষ হয় পৃথিবীতে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম ওঠে, কিন্তু মনুষ্য সমাজে তার কোনো স্থান নেই। রবীন্দ্রনাথ বলছেন মানুষ কত বড়, তার মন যতখানি বড় সে ততখানি বড়। এটা আমার পরম দয়াল ঠাকুর। গ্রন্থ পড়েন না বোধহয় মা? ও মা এগুলো শুনতে হবে, পড়তে হবে মা। আসলে এই আপনারা অনেক কালকে পরশু ছিলাম চিত্তরঞ্জনে মা, মনে কিছু করবেন না মা। আমাদের তো অনেকটা সাধকের জীবন যাপন করি বলে এখানে বলতে এসেছি। আমি ধামে থাকি মা, যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্য দেব হামাগুড়ি দিতেন। ও মাটিতে তো আমিও হামাগুড়ি দিয়েছি মা, তার চরণ ধুলি আমার সর্বাঙ্গে আছে। ফলে আমার ভক্তি
গৌরাঙ্গ মহাপ্রভু আমাকে দিয়েছেন কৃপা করে। অদ্যাপি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। আমার পরম দয়াল ঠাকুর লীলা করছেন মাগো, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়, দেখতে পায়। আপনি সাধনা করছেন, তপস্যা করছেন। গিয়েছিলাম বাগনান, এক ভক্ত ছুটতে ছুটতে এসে বলল, আমার 64 বছর বয়স, আমার 4 বছর বয়সে ও ঠাকুরের দীক্ষা নিয়ে আমি ঠাকুর ঠাকুর করি, ঠাকুরের কেন দেখা পাইনি। আমি বললাম, আমিও তো পাইনি, আমিও তো দীক্ষা নিয়েছি ঠাকুরের। ঠাকুরের দেখা পাওয়া সহজ নয় মা। সূচের ভিতরে সুতো যখন ঢোকান সেলাই করার জন্য মা, লালা রসে সুতোর ডগাটা ভিজিয়ে নিতে হয়, তা না হলে সূচের ছিদ্রে ও সুতো ঢোকে না। ও মা, পরম দয়াল ঠাকুর হচ্ছে ওই সূচের ছিদ্র। আপনি সুতো, আপনার সর্বাঙ্গকে ভক্তি রসে মসৃণ করে ফেলুন, সরাসরি ঠাকুরের চরণারবিন্দে ঠাঁই পাবে। রবীন্দ্রনাথ পাননি, বিশ্ববিখ্যাত বিশ্ববন্দিত কবি, তিনি বলছেন ভগবানকে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। এই গান গাইলেন প্রথম না, ঠাকুর শুনেছেন কি? কাছাকাছি না দূরে? আপনারা 3 দিন ধরে বোধহয় অনুষ্ঠান শুনছেন মা। ঠাকুরের বই আলমারিতে থাকে। ও মা, আমাদের পাড়ার নিবারণ পেটের যন্ত্রণায় ছটফট করে, আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম, প্রেসক্রিপশন লিখে দিল, ওষুধ দিল। 3 দিন পরে নিবারণ বলল, মাস্টার মশাই আমার যন্ত্রণা সারেনি, আমি চলো ডাক্তারখানায়। ডাক্তারখানায় গেলাম, ডাক্তার বলল, ওষুধগুলো খেয়েছিস তো? বলল, না ওষুধ খাইনি, আপনার ওই প্রেসক্রিপশনটা বুকে নিয়ে 3 দিন শুয়েছিলাম। বলে, পাগল, প্রেসক্রিপশন বুকে নিয়ে শুয়ে থাকলে রোগ সারে না, ওটা মিলিয়ে খেতে হয়। ঠাকুরের লেখা বইগুলো প্রেসক্রিপশন মা, ওটা সিরাজুল ইসলামেও রোগ সারায়, ওটা গৌতম দারও রোগ সরায়, আপনারও রোগ সারায়। আসলে আপনারা তো ভবরোগী মা। এই যে আমি বক্তৃতা করছি, কিছু মানুষ ওদিকে তাকাচ্ছে, পা চুল করছে, পেছনে তাকাচ্ছে। আসলে মা, এগুলো ভবরোগ আমার। এই গাড়ি নিয়ে আসছিলাম, ওইখানটাতে জ্যাম ছিল, দেখি ড্রাইভারকে দুটো কথা শুনিয়ে দিল, রং লাইনে কেন গাড়ি চালিয়েছ। ড্রাইভারকে বললাম, চুপ করো। টোটো আপনাকে ধাক্কা দিয়ে চলে গেল, আপনি রেগে তাকে কিছু বললাম, বললেন কার দোষ? দুজনেরই দোষ। ইস্ট বেঙ্গল জিতে গেল, মোহনবাগান হেরে গেল, কার দোষ? দুজনেরই দোষ। কেন? দুটো দল আছে বলে দ্বন্দ্ব আছে। আপনি আমার বক্তৃতা না শুনে ঘড়ি দেখছেন, আপনার মেয়ে পড়তে গিয়েছে, আনতে যেতে হবে। এটা দ্বন্দ্বময় জীবনের স্বাভাবিক কর্ম। কেন? এই জগতে একটা করতে গেলে আর একটাকে ছাড়তে হবে, হবেই হবে। আপনার ছেলে রাত 2টো পর্যন্ত পড়ছে কেন? ও ডাক্তারিতে চান্স পাবে বলে, কিন্তু স্বাস্থ্য ভেঙে যাচ্ছে। যদি স্বাস্থ্য রক্ষা করতে হয়, ডাক্তারিতে চান্স পাবে না। ডাক্তারি পেতে গেলে স্বাস্থ্য ছেড়ে দাও, স্বাস্থ্য পেতে গেলে ডাক্তারি ছেড়ে দাও। ওমা, এটাই তো দ্বন্দ্ব, এটাই তো দ্বন্দ্বময় জগৎ মা। এই জগতে যা চাইছেন সেটা আপনি পাচ্ছেন না। এই জগতের এটাই তো বৈশিষ্ট্য। এখানে
দ্বন্দ্বময় জগতে কিছু পাবেন না। দেখবেন আলো ভালো না অন্ধকার ভালো, এখানে সবাই বলবেন আলো ভালো। পরম দয়াল ঠাকুর বলছেন কোনটাই ভালো নয়। কেন? আলো আছে বলে পিছনে অন্ধকার থাকে, অথবা অন্ধকার আছে বলে আলো থাকে। আলোর সঙ্গে কার লড়াই? অন্ধকারের লড়াই। তাহলে লড়াই নেই এমন কোন জগৎ আছে নাকি মা? আমি জানি না এখানে গীতা গীতা কারো বাড়ি আছে কি? ও মা, গীতাটা হচ্ছে ভগবানের দেওয়া প্রেসক্রিপশন মা। অর্জুন, আমি, আপনি, আমার দাদা গৌতম দা, মানব মণ্ডলী হচ্ছে অর্জুন। আমরা বিষাদগ্রস্ত, মানে ওই যে বললাম দ্বন্দ্বময়। বক্তৃতা শুনতে গেলে আপনার মেয়ে পড়তে গিয়েছে, ও আসতে পারবে না, ওকে আনতে গেলে এটা শুনতে পাবেন না, একটা করতে গেলে আরেকটা হয় না মা। এটাই হচ্ছে বিষাদ। এই বিষাদময় জগৎ থেকে উদ্ধার পেতে হবে। অর্জুন যেখানে দাঁড়িয়ে আছে, গীতার প্রথম অধ্যায় পড়বেন মা, অর্জুন বিষাদ যোগ, অর্থাৎ এই ভব সংসারের মাঝে অর্জুনকে দাঁড় করিয়েছে। আমি যেমন দণ্ডায়মান মঞ্চে, ঠিক অর্জুন ওই রকমের দণ্ডায়মান। ধনুক হাতে, তীর নিয়ে ধরেই কাঁপছে হাত অর্জুনের, থরথর করে কাঁপছে। বলছে কি, সম্মুখে ভীষ্ম, দ্রোণ, এরা তো আমার আত্মীয়, পিতামহ, এদের সঙ্গে যুদ্ধ হয় নাকি? ভগবান শ্রীকৃষ্ণ বলছে যুদ্ধ করতেই হবে, কারণ রাষ্ট্রীয় কর্তব্য, যুদ্ধ করো। অর্জুন বলছে রাষ্ট্রীয় কর্তব্য যুদ্ধ করো মানে আত্মীয়কে মারো, আমি পারবো না। কারণ পারিবারিক কর্তব্য বলছে ওকে মেরো না। ওমা, দুটো হাত দুদিক থেকে আমাকে টানছে। রাষ্ট্রীয় কর্তব্য বলছে যুদ্ধ করো, এ হাত টেনে বলছে পারিবারিক কর্তব্য যুদ্ধ করো না। কি দ্বন্দ্ব মা! এই দ্বন্দ্বাতীত জগতে ওঠা যাবে মা? যাবে। রোগ হলে মা ডাক্তার 5খানা অ্যান্টিবায়োটিক দেয়। আজকে আমি প্রথম অ্যান্টিবায়োটিক শুরু করেছি, আমার টনসিলটা ফুলেছে, ডাক্তার দিয়েছে, সর্দি হয়েছিল, আজকে 1 নম্বর। 5 দিন অ্যান্টিবায়োটিক দিয়েছে মা, বলেছে সকালে একটা, রাতে একটা, 5 দিন খাবেন, দেখা করবেন। 3 দিন পরে একবার জানিয়ে যাবেন কেমন আছেন। গীতার 18খানা অধ্যায়, 18টা অ্যান্টিবায়োটিক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিচ্ছেন, মানব জাতিকে দিচ্ছেন। কিসে? এই ভবরোগ থেকে উদ্ধার করার জন্য। পাশের বাড়ির সঙ্গে আপনার মামলা চলছে, 1 হাত জায়গা নিয়ে। আদালত থাকতো না মা, যদি মানুষ গীতা পড়তো, জেলখানা থাকতো না মা। গীতা আমাদের কোথায় নিয়ে যেতে চেয়েছে দেখুন। 18খানা অ্যান্টিবায়োটিক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিচ্ছেন। কেমন আছো? ভালো আছি। কেমন আছে? ভালো আছি করতে 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 অ্যান্টিবায়োটিক যখন শেষ হয়েছে, অর্থাৎ 1টা সিঁড়ি, 2টো সিঁড়ি, 3টে সিঁড়ি, 4টে সিঁড়ি, গীতার 1একটা অধ্যায়, 1একটা সিঁড়ি, সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে। উপরে উঠে 18 নম্বর অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছে, এবার যুদ্ধ করবে? বলল হ্যাঁ। কেন? মোহ কেটে গেছে মা। এই আপনি বলছেন আমার ছেলে
5টার সময় ট্রেন থেকে নামার দরকার, এখন 7টা বাজে, আমার ছেলে এলো না, ফোনে পাচ্ছি না, অস্থির হয়ে যাচ্ছেন, আপনার গা ঘেমে যাচ্ছে। এটা মোহ মা। কার জন্যে? এটা কার ছেলে মা? আমার বলছেন তো, আপনার নয়। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এটা অন্তরে ধারণ করে অর্জুন বুঝলেন যে মায়ার জগৎ থেকে উঠতে হবে। গীতার 18 নম্বর অধ্যায়, রূপম অমৃতম যদ বিভাতি, সেখানে কোনো অন্ধকার নেই, ইস্ট বেঙ্গল মোহন বাগান নেই, সেখানে চাওয়া পাওয়া নেই। একটা জিনিস, সেই জিনিস যা পেলে আর কিছু পৃথিবীতে চাওয়ার থাকে না, সেটা গীতার 18 নম্বর অধ্যায়। ওমা 700 শ্লোকে, এখানে সময় অল্প, 700 শ্লোক তো মা মুখস্থ এখানে বলা দরকার নেই, আপনাদের বলি, কোন জায়গায় 700 শ্লোকের মধ্যে হিন্দু লেখা আছে যদি কেউ খুঁজে দেখাতে পারেন? আমি আপনার চরণারবিন্দের ওই যে পাদুকা ভরতের মতো মস্তকে ধারণ করে নবদ্বীপের ধামে ফিরে যাব। গীতা মানব জাতির সংবিধান। তাহলে কোরআন কি? কোথাও কোরআনে যদি দেখাতে পারেন এটা মুসলমানদের ধর্মগ্রন্থ, দাঁড়িয়ে আছে এখানে, নিয়ে আসুন। বেশি দূর থাকিনে, 70-72 কিলোমিটার নবদ্বীপ ধাম। কোরআনে প্রথমেই বলা আছে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য এই কিতাব অবতীর্ণ হলো। আসলে কি করেছি জানেন মা? আমরা সেই গল্প পড়েছেন, শিয়াল ধোপার বাড়িতে রঙের গামলায় পড়ে গিয়ে সবুজ হয়েছিল। ও মা, আমরা ওই 5-7 জন শিয়াল মুরগি চুরি করতে গিয়েছিলাম, এবার ধোপা তাড়া করেছিল, পালাতে গিয়ে আমি পড়েছি লাল রঙের নাদায়, আমাদের ওখানে বলে গামলা, আর আপনি পড়েছেন সবুজ, আমার দাদা পড়েছে সাদা, কেউ পড়েছে কালো। আমরা সবাই শিয়াল, কিন্তু রঙের গামলায় পড়ে এক একজনের এক এক রকম রং হয়ে গেল মা। আমি মুসলমান হলাম, আপনি হিন্দু হলেন, ও খ্রিস্টান হলো, ও বৌদ্ধ হলো। আমার ঠাকুর বলছে এগুলো ধর্ম নয়, এগুলো হচ্ছে রং। আসল পরিচয় যত রঙের হও না কেন, তোমরা সবাই মানুষ। বলবেন সিরাজুল ইসলাম হিন্দু ধর্ম? ঠাকুরের ধর্মকে হিন্দু ধর্ম বলছেন না? মানুষটাকে চিনলেন না? 10 বছর ধরে গবেষণা করে আমি দীক্ষা নিয়েছি। 10টা বছর ধরে গবেষণা করে আমি দীক্ষা নিয়েছি, কিন্তু সহজে দীক্ষা নেই। নবদ্বীপের ছেলে কিন্তু আমি, মহাপ্রভুর চরণাশ্রিত, আজন লম্বিত ভুজ কনকা বদাত, সংকীর্তনৈ কপিতরৌ কমলায় তাক্ষৌ, বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পাদৌ, বন্দে জগৎ প্রিয় কর করুণাবতার। এ মন্ত্র পড়ি আমি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু। আসলে আমার মনুষ্যত্ব বলেছে এ কিসের ঠাকুর? আসার সময় দেখি শঙ্কর আমার ছাত্র একটা কাঠ, বুঝলেন তো, বাটালি দিয়ে কাটছে। আমার কি করছে? বলে মূর্তি তৈরি হবে স্যার। কিসের? বলছে অনুকূল ঠাকুরের। বলছে দারু মূর্তি হবে ঠাকুরের। বাহ, বলছে একটু বসুন, আপনার তো গাড়ি আসেনি। না, গাড়ি শ্রীরামপুর থেকে আসছে, তো চলে এসছে, আমাদের নবদ্বীপের পাশে একটা শ্রীরামপুর আছে। ও দেখি বাটালে দিয়ে কাটছে,
আর আমার সঙ্গে কথা বলছে, থামো থামো থামো, এটা কি করছো? বলো অনুকূল ঠাকুরের দারু মূর্তি আমাদের যে কাটছো, তা কি করে? ছবি কই, কি দেখে তৈরি করছো? বলতো স্যার ওই ছবি দেখে মূর্তি তৈরি আমরা করি না স্যার। কি কি দেখে করো? বলতে স্যার এই কাঠের মধ্যে পরম দয়াল ঠাকুর আছেন, আমি না দেখে বাটালি চালাবো, যেটা ঠাকুর নয় সেটা কেটে পড়ে যাবে, যেটা ঠাকুর সেটার গায়ে বাটালি লাগবে না। কি শিল্পী মা! বাটালি চালাচ্ছে ছবি ছাড়া, বলছে চোখ বন্ধ করে চালাবো, যেটা অনুকূল সেটাই থাকবে, যেটা প্রতিকূল সেটা থাকবে। আবার এমনও দেখেছি মদন দোকানদার সন্ধ্যাবেলা চিনি আনতে গিয়েছি, মা এইরকম হাত ঘুরাচ্ছে ধূপ দিয়ে। কি মদন দা ব্যায়াম করছো নাকি? বলে না, ঠাকুরকে ধূপ দেওয়া হয়নি গো, দেরি হয়ে গেছে। দেখি পরম দয়ালের প্রতিকৃতি দেওয়ালে, কিছুই ভালো। আরে ঠাকুরের জন্য 1 মিনিট সময় হয় না, তুমি ব্যায়াম করছো গো, জিমনাস্টিক। আহা, এই ব্যবসাটা তোমার প্রধান গো, এগুলো হয় না। ওমা এগুলো সাধনা হয় না। দাদা বললেন বিশ্বাস। বিশ্বাস কাকে বলে জানেন মা? মুসলমান শ্রোতা আছে কিনা জানি না, ইসলামে বিশ্বাসকে বলে ঈমান। আর দাদা যে পাঠ করলেন, ঠাকুর বলছেন ওটা বিশ্বাস। একটা মানুষ দরিদ্র দিনান্তে এই 1 কেজি মতো চাল গামছার খুঁটে বেঁধে নদীর ঘাটে যেই পৌঁছেছে, নৌকা ছেড়ে ওপারে চলে গেছে, আর নৌকা ওই দিন আসবে না, পরের দিন সকালে। লোকটা কাঁদতে বসেছে, কি করে ওপারে যাব, আমার ছেলেগুলো দুটো ভাত খাবে বলে বসে আছে, এই নদী তো আমি সাঁতার দিতে পারবো না, খরস্রোতা। একজন এসে বলল, অহে কাঁদো কেন? বললো ওপারে যাবো। বলে যাও না, হে জলের উপর দিয়ে হেঁটে। বললো তাই কখনো হয় নাকি? বলছে হয়। দেখো তোমার গামছার খুঁটে 4 অক্ষরের একটা জিনিস লিখে দেবো, তুমি কপালে ছুঁয়ে চলে যাও। গামছার খুঁটে সাদা কাগজে অনুকূল লিখে বেঁধে দিয়ে বলল, যাও হে। লোকটা সত্যি সত্যি জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। গঙ্গার মাঝামাঝি এসে তার সন্দেহ হলো যে কি যেন লিখে দিল, তার এত ক্ষমতা। মানুষ জলের উপর দিয়ে হেঁটে যায়, গামছার খুঁটটা খুলে যেই কাগজটা দেখেছে, ঝপ করে ডুবে গিয়েছে। কেন ডুবলো? বিশ্বাস ভঙ্গ হয়েছে মা। বিশ্বাস ভঙ্গ হলে তাকে পাবেন। বিশ্বাস রাখিস মূলে, তবে যাবি কুলে। পরম দয়াল এই কথাই তো বলেছেন মা। এটা ইসলাম ধর্মেও আছে, এই আপনাদেরও কাছে আছে। বিশ্বাসটা আসল মা। ও মা, আসলে আমরা প্রথমে ভুল করেছি, এই এখনো ভুল করে যাচ্ছি মা, প্রতিনিয়ত আমরা ভুল করে যাচ্ছি। ওই আমার পাশে ওই দোকানদারে আমি বললাম আমাকে 1 কেজি চিনি দাও, ও দেখি লবণের বস্তা থেকে দিচ্ছে। আমরা ভাই লবণ দিচ্ছ কেন? চিনি চেয়েছি তো। বললো মাস্টার চুপ করো, ওটাই তো চিনি, বেশি বকাবকি করবো না। কেন? বলো পিঁপড়েই বড্ড জ্বালায় বলে চিনির বস্তায় আমি লবণ লিখে রেখেছি যাতে ও না যায়। কি আশ্চর্য মা গো! গীতার গায়ে লিখেছেন হিন্দুদের, আর কোরআনের গায়ে লিখেছেন এটা মুসলমানদের।
হিন্দুরা ওখানে যায় না আর মুসলমানরা ওখানে যায় না, দুটোই চিনির বস্তা। মা কোথায় আছি আমরা? মা পিঁপড়ে হতে পারবে? পিঁপড়ে লেখা পড়া জানে না, গন্ধ শুকে যায়। এই যে সিরাজুল ইসলাম, পিঁপড়ের মতো লেখা ছিল অনুকূল চক্রবর্তী ব্রাহ্মণ, কিন্তু পিঁপড়ে সিরাজুল ইসলাম, ও তো লেখা পড়া জানে না, ঘ্রাণের শক্তিতে ঠাকুরের চরণারবিন্দে আশ্রয় দিয়েছে। প্রবল তীক্ষ্ণ ঘ্রাণ করতে হবে। ওমা একবার ভেবেছেন কি? কখনো কেউ ভাবেন? কালকে ভাববেন মা। ওমা আপনাদের অনুরোধ করছি, বাড়ি গিয়ে একবার ভাববেন আপনি কে। 10 বছরের মেয়ে সফি আনন্দ সেন স্কুল থেকে বাড়ি এসে লেটার বক্সে দেখে একটা চিঠি। লেটার বক্স খুলে চিঠি খাম খুলে দেখে চিঠিতে সাদা কাগজ একটা লাইন লেখা আছে, তুমি কে। 10 বছরের মেয়ে সফি আনন্দ সেন চিঠি খুলে চমকে গেল। আমি কে? এ চিঠি কে লিখেছে? বুকে আইডেন্টিটি কার্ড ছিল, ওটা ভালো করে দেখে নিল। আমি তো সফি আনন্দ সেন। তবে কেন এই চিঠি? ঘরের মধ্যে গিয়ে পিঠ থেকে ব্যাগ নামিয়ে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখছে সফি আনন্দ সেন। আয়নায় দেখে তার মতো আরেকজন, একদম অবিকল। হবেই তো। আপনি যদি দর্পণের সম্মুখে দণ্ডায়মান হন, আপনার ছবিটাই ওখানে পড়বে। সফি আনন্দ সেন দেখে তার মতো ঠিক একজন। সফি আনন্দ সেন জিজ্ঞাসা করছে, হু আর ইউ? আয়নার ভিতর থেকে কথা শোনা যায় না, আর একজন ওই রকম বলছে, হু আর ইউ? তুমি কে? 10 বছরের মেয়েটা বলছে, আমি তুমি। আয়নার মধ্যে থেকে ওই প্রতিবিম্ব বলছে, আমি তুমি। উত্তর হয়ে গেল। 10 বছরের মেয়ে উত্তর জানে না মা। আয়নার ভিতরে তাকিয়ে বলছে, আমি তুমি। আয়নার প্রতিবিম্ব বলছে, আমি তুমি। এটা উত্তর মা। এই প্রশ্ন করেছিলেন কঠোপনিষদে নচিকেতা যমরাজকে। বলেছ আমি কে? যমরাজ বলেছিলেন তোর ইন্দ্রিয় গুলোকে ঘুম পাড়িয়ে। তাহলে দেখবি সেইখান থেকে পরমেশ্বর জেগে উঠবে। ওমা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কি বলছে দেখুন, যে আমিকে জানতে হলে জীবনটার 12টা বাজাতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা। নবদ্বীপ ধামে বাচ্চা ছেলেরা থাকে না, এটা তত্ত্ব আলোচনা মা আমাকে এনেছেন, গাড়ি ভাড়া দেবেন, এ হয় না। জীবনের 12টা না বাজালে আপনি কে আমি কে বোঝা যাবে না। কেন? বাড়িতে দেওয়াল ঘড়িতে আজকেই রাত 12টায় বা কালকে দুপুর 12টায় দেখবেন মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা ঠিক 12টার সময় এক জায়গায় মিলে যায়। আর দেখা যায় না একটা কাঁটায় দেখি আয়নার মধ্যে যে আয়নার বাইরে যে দুটো এক হয়ে যায়। আপনার দেহের মধ্যে পরমেশ্বর পরম দয়াল ঠাকুর বসে আছেন, আর আপনি বাইরে আছেন। যখন জীবনের 12টা বাজবে, দুটো কাঁটা এক হবে,
আপনি ঠাকুর, ঠাকুর আপনি। তত্ত্ব কোথায় আছেন তিনি? আপনি বলছেন এই মানুষটা ভালো বলছে, এটা বাজে কথা বললেন। এ মানুষটা ভালো বলছে না, ঠাকুর বলাচ্ছেন তার কথা। কেন বলান জানেন? ঠাকুর কেন আমাকে দিয়ে তার কথা বলাচ্ছেন? ওমা, সমুদ্রে ঝিনুকে মুক্ত হয়, জানেন কি জানি না মা? ওই যে মুক্ত পড়েন আপনারা, ঝিনুকের মধ্যে হয়, সমুদ্রের মধ্যে ঝিনুকে। কিন্তু এ তত্ত্ব জানেন কি, যে সমুদ্রে বৃষ্টির জল পড়ে না, সেই সমুদ্রের ঝিনুকে মুক্ত হয়। তাই সমুদ্র কি করে? ইচ্ছা করে নিজের জলকে বাষ্পীভূত করে, মেঘ করে। নিজের জলই কিন্তু সমুদ্র মেঘ করছে। ওই জল যখন চটপট চটপট করে সমুদ্রের উপর পড়ে, সমুদ্র পুলকিত হয়, আনন্দিত হয়। সেই আনন্দে ঝিনুকের মাঝে মুক্ত জন্মে। ঠাকুর আমাকে দিয়ে তার কথা বলাচ্ছেন, তার কথা আমাকে দিয়ে বলাচ্ছেন। আমি মেঘ, তিনি সাগর, আমি তার উপর ঝপঝপ করে পড়ছি। মেঘ যা, সাগরও তাই। সাগরের জল তো মেঘ হয়েছে মা। তার আমার যখন মিলন হয়, তখন আমার হৃদয় প্রকোষ্ঠে জ্ঞানের মুক্ত জন্মে মা। হাজার বছর তপস্যা করে তাকে পাবেন না, লালন কখনো পায়নি মা। লালন বলছেন সে আর লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁক রে। ঠাকুর আর আপনার মাঝে লক্ষ যোজন ফাঁক থেকে যাবে, যদি আপনার ভক্তি প্রগাঢ় না হয়। ওমা, আপনারা যদি গীতা পড়ে থাকেন, এই যে কোনো ঠাকুরের পুজোয় দেখবেন বিবিধ উপচার সাজান, কত রকমের ফল, কত রকমের উপাদান সামগ্রী। ভগবান বলছেন ওগুলো একটাও খাই না, এসব বাজে কথা। আমি একটাও এগুলো খাইনি। বলো তাহলে? বললো আমাকে যদি নিম পাতা দিস খেয়ে নেব, তোর আপেল, তোর বেদানা, ওগুলো খাবো না। বললো কেন? বলছে কেন জানিস? তোরা যে আমাকে নিবেদন করিস, ওর মাঝে ভক্তি থাকে। আমি তো ভক্তির কাঙাল, আমি ওই ভক্তিটুকু খাই, ভক্তির লোভে ওটাও নিয়ে নিই। আহা, বাচ্চা ছেলে ট্যাবলেট খেতে চায় না, মা কি করেছে, ট্যাবলেট রসগোল্লার মধ্যে ভরে দিয়ে বলছে বাবা খা। ছেলে বলছে রসগোল্লার লোভে তোমার ট্যাবলেট খেয়েছি। ঠাকুর আপনার প্রসাদ গ্রহণ করেন না, ভক্তির লোভে যা দেন সেটাই নেন, তাহলে ভক্তিটাই আসল মা। একটা ফুল দেবেন, যদি আপনার সামর্থ্যে না কুলোয় মা, চোখের জল দেবেন। ঠাকুর চোখের জলও পছন্দ করেন। কেন করেন জানেন? ভগবান রামচন্দ্র একদিন লীলা করছেন, জঙ্গলের মধ্যে ভগবান রামচন্দ্র চিৎকার করছেন, ওগো একটু জল দাও, আমার পিপাসায় প্রাণ যায়। একটা 8 বছরের সবল বালক চারিদিকে জল খুঁজে পায় না, বিছুটির পাতা চোখে ঘষে কচুর পাতার উপর 2 ফোঁটা 3 ফোঁটা জল বার করে ভগবান রামচন্দ্রের কাছে গিয়ে ধরে, প্রভু এই যে জল এনেছি। রামচন্দ্র সেই কচুর পাতায় 2 ফোঁটা চোখের জল খেয়ে বলল, আমার জীবন সার্থক হয়ে গেল, তৃষ্ণা নিবারিত হলো বালক।
ওই বালক একদিন অভিনয় করছে জঙ্গলের মাঝে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও বাঁচাও। ওই কণ্ঠস্বর শুনে ভগবান রামচন্দ্র বলল, বালক তুমিই তো একদিন আমার তৃষ্ণা মিটিয়েছিলে, কি হয়েছে তোমার? বললো, আমার পা মচকে গিয়েছে, আমি বাড়ি যেতে পারবো। বলো চলো তোমাকে দিয়ে আসি। ভগবান রামচন্দ্র 8 বছরের ছেলেকে কাঁধে নিয়েছে, পা দুটো ধরেছে। মা, 8 বছরের ছেলের পা ঠেকছে কার গায়ে? মা, ভগবানের গায়ে ভক্তের পা ঠেকছে। কি অপূর্ব লীলা মা, আশ্চর্য ঘটনা। আপনি ঠাকুরের কাছে এক পা যাবেন, ঠাকুর বলছেন, পরম দয়াল বলছেন, আমি তোদের কাছে 10 পা যাই। লীলা পুরুষোত্তম তিনি বলছেন, তোদের কাছে আমি 10 পা দিয়ে যাব। বহু কিছু ধরেন তো মা, পাড়ায় নেতা ধরেন, রোগ হলে ডাক্তার ধরেন, মন্ত্রী ধরেন, প্রমোটার ধরেন। ওমা আসল জিনিস ধরেছে এই উল্টোডাঙ্গায়। মা, আপনারা পড়েছেন যারা বয়স্ক আছে, বছর 5-7 আগে একটা বাচ্চা ছেলে এরকম বর্ষার দিন উল্টোডাঙ্গায় তার মায়ের হাত ধরে হেঁটে যেতে যেতে ম্যানহোল খোলা ছিল, তলিয়ে গিয়েছিল। 2 দিন পরে কেষ্টপুরের খালে ওই বাচ্চাটার মৃতদেহ ভেসে উঠেছিল। এই খবর পড়ে আপনার মতো আমাদেরও এই সংবেদটা কেঁপে উঠেছিল। আমি বলেছিলাম, ওরে ওরে বোকা ছেলে, তুই কেন তোর মায়ের হাত ধরে যাচ্ছিলিস? তোর হাতটা কেন তোর মাকে ধরতে দিসনি? তোর মা যদি তোর হাতটা ধরে থাকতো, তুই ম্যান হলে ঝুলে পড়লো, মা কখনো তোর হাত ছাড়তো না। ঠাকুরের হাত ধরতে যেন না, আপনার হাতটা ঠাকুরকে ধরতে দেন। তিনি যদি একবার ধরেন মা, এই সংসার ম্যান হলে আপনি ঝুলে যাবেন, নিচেই যাবেন। পরম দয়াল তিনি আপনাকে কখনো ছাড়বেন না। তাকে ধরতে হবে মা। আমার মা জাঁতায় ছোলার ডাল ভাঙছিল এই বছর 5 আগে, এখন তিনি আর নেই এই পৃথিবীতে। ডাল ভাঙছে, ছোলার ডাল, আর আমি বসে বসে দেখছি ডাল ভাঙা হয়ে গেলে জাঁতার 2টো অংশ থাকে মা। উপরেরটা যেই তুলেছে, দেখি জাঁতার মাঝখানে যে একটা কাঠের ডান্ডা থাকে, কিছু আস্ত ছোলা। আমার যে মা, এই ডান্ডার গোড়ায় আস্ত ছোলা কেন? বললো, এই ছোলাগুলো খুব চালাক বাবা, যখন ওই ফাঁক দিয়ে ছোলা দিয়েছি, ওইগুলো হরকে ওরা ডান্ডার গোড়ায়। যত জোরে জাঁতা ঘোরে, এই ডান্ডার গোড়ায় যে কটা থাকে, ও কটা আর পেশায় হয় না। আমরা ভারী মজার জিনিস গো। ওমা, এই সংসার জাঁতাই তো ঘুরছেন, একবার হরকে ওই আমার পরম দয়াল নামক ওই ডান্ডাটার গোড়ায় একবার যেতে পারবেন, পেশায় হবে। ওমা, ওখানটা যেতে হবে। জয়গুরু বললে হবে রাস্তায়? তার কাছে যাওয়ার তো সাধনার তো পথ আছে। সে পথ রেল লাইনের পথ মা, কঠিন পথ। ও রেল লাইন দেখবেন ড্রাইভারকে কিছুই করতে হয় না মা। আপনি হয়তো ভাবেন বাসের মতো এরকম স্টিয়ারিং ঘোরায়, রেল লাইন ওসব থাকে না। আমার ছাত্ররা সব রেলের ড্রাইভার হয়েছে। বললো, স্যার ও কিছুই নয়, আমাকে কোথায় থামতে হবে, কি আছে, এইটা এরকম করে দিলাম, গাড়ি আসতে চললো, এরকম করে দিলাম, গাড়ি চলতে থাকলো, আমি শুধু সিগন্যাল দেখি। ওমা, 2টো লাইনের উপর দিয়ে জীবনটাকে চালান পরম দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র। মানব জীবনের জন্য লাইন তৈরি করেছেন, সেটা সৎসঙ্গ মা। ওখানে রাজধানী এক্সপ্রেস মা, ওখানে কোনোদিন ও গাড়ির লাইন চ্যুত হবে না। তার লাইন খুব শক্ত ইস্পাতে তৈরি মা, ওই লাইন দিয়ে গাড়িটা নিয়ে যাবে। ওমা, নৌকা জলে চলে,
কিন্তু কোন সময় জল যদি নৌকার উপরে চাপে, নৌকা ডুবে যায়। ওমা, আপনার জীবনটা তো নৌকা মা, সংসার জলে যখন চলছেন মা, তখন জল নিরপেক্ষ হন, নিচের জল আপনার উপরে উঠলে ডুবে যাবে। এ কাম, ক্রোধ, মদ, মায়া, মাৎসর্য, ষড়রিপু আমাদের তাড়া করছে মা। দুহাত জমি নিয়ে 5 বছর এই বর্ধমান আদালতে কেস চলছে, কালকে পথে দুটো মানুষ হাতাহাতি করছে। আসলে কি জানো, আমরা মানুষ হতে পারিনি, আমরা দুপদ জীব বা জন্তু ছাড়া। ঠাকুর মানুষ তৈরি করেন, ঠাকুর হিন্দু তৈরি করেন না, মুসলমান তৈরি করেন না। সিরাজুল ইসলাম ভালো মুসলমান, আর আমার গৌতমদা ভালো হিন্দু, এটা বড় পরিচয় নয়। ভালো মানুষকে কতদূর হতে পেরেছে সেটাই আমাদের প্রকৃত পরিচয় মা। জগতে মানুষের উপরে কিছু আছে না? 550 বছর আগে মহাপ্রভু চৈতন্য দেবের জন্মের আগে কি করে বলে গেলেন? নানুরের কবি চণ্ডীদাস, শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ঠাকুর তো সেই মানুষ গড়ার কারিগর। ও মা, এখানে যারা আসেন আমি তাদের বলি, আপনাদের দৈহিক ক্ষুধা নিবৃত্তির জন্য এই অনুষ্ঠান নয়। এখানে অল্প শ্রোতাই তো হবে মা। কেন হবে? আপনি ফুলের বাগানে দেখবেন মৌমাছি ছাড়া আর কিছুই থাকে না, তারা ফুলের মধু ছাড়া কিছু থাকে না বা খায় না। আপনি নর্দমার কাছে যাবেন, মাছি মশা কিলবিল কিলবিল করছে মা। আমি জানি আমার ঠাকুরের এই বাগানে যারা বসে আছেন তারা সকলেই মৌমাছি, তারা আস্বাদন করবেন অমৃত সুধা ঠাকুরের বাণী। তাদের অন্তঃকরণে যদি স্থায়ী হয়, আমরা ভালো ব্যবসাদার হব না, আমার 10 তলা বাড়ি হবে না, 10টা গাড়ি হবে না, আমি ভালো মানুষ হয়ে যাব মা। পৃথিবীটা মানুষের হোক, এটা আপনারা কল্পনা করবেন। যখনই ছিঁড়ে যায় হৃদয় যন্ত্রের তার, সুরহীন হয়ে আসে সব সঙ্গীতের ধার। কোথা হতে অলক্ষিতে তুমি জাগাও সুর, মহান সঙ্গীতে প্রাণ হয় ভরপুর। সেই পরম দয়ালের চরণারবিন্দে যদি একবার ঠাঁই নিতে পারেন। রামপ্রসাদ হালি শহরে বসেছিলেন, বসে মা কালীর সামনে বলেছিলেন, ও মা, আমায় দে মা তবিলদারি, আমি নিমক হারাম নই শঙ্করী। তবিল মানে টাকার থলি, উনি টাকার থলি চাননি, মা কালীর কাছে চাইছেন, মাগো আমায় তবিল দে। ও তবিল কে জানে মা? ও তবিল আমার মায়ের দুটি চরণ। আপনি ঠাকুরের কাছে টাকা চাইবেন, পয়সা চাইবেন, 10 তলা বাড়ি হোক, ওমা ওটা পাবেন না। শুধু এটাই প্রার্থনা করবেন, ও ঠাকুর তোমার চরণ কবে আমি স্পর্শ করতে পারবো, যে চরণ লাভ করলে টাটা সুমো গাড়ি দরকার হয় না, ব্যাংকের পাসবই লাগে না মা, এই জগতের কোনো বস্তুতে আপনার মোহ থাকে না। ঠাকুরের চরণারবিন্দে নিজেকে সমর্পণ করুন, সুস্থ প্রকৃত মানুষ হয়ে উঠুন। এই পৃথিবীটা মানুষের, এই পৃথিবীর ভিত তৈরি হয়েছে মা মনুষ্যত্বের উপর। হিন্দু মুসলমান ভেদাভেদ করবেন না, এটা ধর্ম নয়, সম্প্রদায়টা ধর্ম না রে। ধর্মে মানুষ বাঁচে বাড়ে, যে মাটির উপর আমরা দাঁড়িয়ে আছি মা, ওটাই তো ধর্ম, যা আমাদের ধারণ করে সেটাই ধর্ম। হিন্দু মুসলমান আমরা রং মেখেছি মা, আপনি হিন্দু রং মেখেছেন, আমি মুসলমানের রং মেখেছি, রঙে ধুয়ে ফেলুন, আপনিও যা আমিও তাই। ভালো থাকবেন, ভালো মানুষ হয়ে উঠুন, আমাকে আশীর্বাদ করবেন আমি যেন ভালো মানুষ হয়ে উঠি। বন্দে পুরুষোত্তমম।